হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং না, গুড আফটারনুন, 2:30 বাজে। তো সকাল থেকে কোনো কিছু ব্লগ করি নেই, ইচ্ছা করতেছিল না, তাই তো এখন যাচ্ছি একটু বাজারে। তো ভাবলাম ভিডিওটা অন করে দিই, কারণ ভিডিও না করলে কালকে কী দেবো, তাই না? তো এখন যাব বাজারে। তো এই আর কি, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে শনিবার, তো চলো বাজার যাই। দেখো 2:30 বাজে, তো এখন থেকে শুরু করে দিলাম। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হ্যালো দিয়া, দিয়া লাগা না। তো এখনই বাড়ি আসলাম। বাড়ি এসে আজকে বাড়িতে বাড়ির পূজার প্রসাদ দিল, এই যে তিন জায়গায় দিয়ে গেল। ছোট মেয়েকে নিয়ে গেল একটু, তো এখন খাই। আর কি বলতো, সিন্নি প্রসাদ না আমার ফেভারেট। সিন্নি হলে আমার কিছু লাগে না। তো চলো খাই আগে, তারপর আসতেছি। এখন 8-9টা বাজে। তো আজকে দেখলে বাজার গেছিলাম, বাজার থেকে এসে এতটা শরীর খারাপ লাগতেছিল যে শুয়ে পড়ছিলাম। মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না যে কি কি কিনলাম বাজারে। তো কালকে শেয়ার করব কি কি কিনছি, আজকে আর করতেছি না, এখন অনেক রাত হয়ে গেছে, এখন শুভ একটু। আজকে যে আকাশটা কেমন করছে, গুড মর্নিং। তো এখন উঠলাম 7টা মতন বাজে। তো কালকে ভিডিও এডিট করতে যাই, দেখি যে ভিডিও মানে সেরকম একটা হয় নাই করা, তো ওর জন্য এখন আরও একটা ভিডিও স্টার্ট করলাম, মানে ওই ভিডিওর সাথে এটা অ্যাড করে দেবো।
এই তো কাজ বাজ শেষ হলে এখন চলে আসলাম চা খাইতে। তো এখন কয়টা বাজে বলো তো, 8টার মতন বাজে। তো চাটা বানাই, আর 2 মেয়ে ওদের ঘরে আছে, ডাক দিব এখন, ডাক দিয়ে দুইজনকে খাওয়াবো। চাটা খাওয়া হইলো, এখন ভাবতেছি সকালবেলা এখন একটুখানি খিচুড়ি বানাই। মানে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই, আর যদি না যাই তাহলে তো কোনো করার নাই। তো এখন খিচুড়িটা বানাই, আর আমি খিচুড়ি কেমন করে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঠিক আছে? দেখতে থাকো। চাল নিয়ে নিলাম, 1 পোয়ার মতন চাল নিলাম, বেশি নিলাম না, কারণ সকালবেলায় খালি খাবো। আর ডালটা একটুখানি বেশি নিলাম। চাল ডাল এখন ধুয়ে নিব। এই তো এদিকে বসা দিছি, চাল ডাল দিয়ে একবারে, সোমবার দেই নেই, সোমবার পরে দিব। আর ভাবলাম যে খিচুড়ি করতেছি যেহেতু, তো একটা ভাজা করে নিই, সের জন্য আর কি আলু ভাজা বসাই দিছি। আর এখানটা পেঁয়াজ লঙ্কা কাটিয়ে নিছি সোমবার দেওয়ার জন্য খিচুড়িটা। তো এখানে কি বলতো, ভাত হয়ে গেছে, খিচুড়ি হয়ে যাচ্ছে আর কি, সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে লঙ্কার গুঁড়া আর হলুদ লবণ দিয়ে দিলাম, সোমবার দিয়ে নিয়ে এখনও সোমবার দিব। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা আজকে ভালো হয়েছে, মানে মুচমুচা হয়েছে। তখন আলু ভাজাটা নামাই ওখানে সোমবারটা দিয়ে দেবো। কুচকুচো না, আমার ছোনা মাম্মামটা কোলে উঠে বসে আছে, এইভাবে রান্না করতেছি। না নিচে না, আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা নামাই নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা আর লঙ্কা আর পেঁয়াজ। আর কিছু নাই সেরকম একটা সম্বাদ দেওয়ার মতন, সেজন্য আর কিছু দিব না, এগুলা দিয়ে সম্বাদ দিব। এদিকে দেখো খিচুড়িটা কেমন হয়েছে বলো তো, এখনও সম্বাদ দেই নেই, মনে হচ্ছে ভালোই হবে। অত বেশি একটা পাতলা হয় নাই, মিডিয়াম, যেহেতু সকালেই খাবো তো এরকম করে করলাম। বেশি পাতলা করলে আরও মানে খাইতে সমস্যা হবে, গরম গরমে খাবো। ওর বাবা এখনও ঘুমায় আছে, এখনও উঠে নেই ঘুম থেকে। তো আমি ফটাফট রান্নাটা করে কাজ টাজগুলো ছাড়ি। বললাম আমি তোমাদেরকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো যদি যাই তাহলে পরের ভিডিওতে দিয়ে দেবো কোথায় যাচ্ছি, কি করতেছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখানটা খিচুড়ি বাইরে নিলাম, ও মুখ ধুয়ে এসে গেছে ঘুম থেকে উঠে, ওকে দিয়ে আসি। গরম বাবারি, না না না, কাজকর্ম হইল, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এখন কি করবো বলো তো, এখন যাবো চান করতে। তো কী যে করি, আজকে যেখানে যাওয়ার কথা ছিল ঠিক নাই এখনও যাব কি না। ভাবছিলাম যাব, কিন্তু এখন হয়তো প্ল্যান চেঞ্জ হয়ে গেলো, যাব না হয়তো। তো দেখি, যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই। ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু হয়তো যাওয়া হবে না মনে হয়। যাই হোক, গেলে পরে জানাবো। এখন চান করে আসি আগে, হ্যাঁ।